দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার নিরাপত্তার বলয় নিয়ে প্রশ্ন উঠেছে। একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে অবস্থান করেও কেন হলো না শেষ রক্ষা? গণমাধ্যমের তথ্য বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত কয়েক মাস ধরে খামেনিকে নজরদারিতে রেখেছিল, যার কারণে খামেনির অবস্থান আগে থেকেই গোয়েন্দা সংস্থার কাছে ছিল। নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ থেকেও শেষ রক্ষা হলো না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ নিখুঁত হামলায় তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হামলার শিকার হন তিনি। তার মৃত্যু নিশ্চিত করতে বোমা বর্ষণ করা হয় অন্তত 40 বার। এই হামলায় খামেনির মৃত্যুর পর তার নিরাপত্তার বলয় নিয়ে উঠেছে প্রশ্ন। একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে অবস্থানের খবরও কিভাবে পৌঁছালো মার্কিন ইসরায়েলি গোয়েন্দাদের কাছে? গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল। কয়েক মাস ধরে খামেনির অবস্থান চলাফেরার তথ্য ছিল তাদের কাছে। খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন এমন নিশ্চিত তথ্য পাওয়ার পরই তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশ ও নৌ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি খামেনির ওই বৈঠকটি প্রথমে সন্ধ্যায় হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলি গোয়েন্দারা সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি নেতৃত্ব সংক্রান্ত কম্পাউন্ডে বৈঠকের তথ্য শনাক্ত করে। খামেনির এই মৃত্যু ইরানের নিরাপত্তা কাঠামোর বড় দুর্বলতার ইঙ্গিত দেয় বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24।